মানুষ যদি মনে করে যে আরো এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে তাহলে দেবে। যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। जो है बीजेपी का आदमी है, ये बंगाल का माहौल खराब करने मांग रहा है। সমাবেশ হবে, থাকলে রুখে দেবে। আমি আগেই বলেছি যে লাস্ট উইক অফ জানুয়ারি যদি সেটা অ্যাভেলেবল না পাই, মার্চ যদি এনওসি না পাই, 2-4 দিন এধার ওধার হতেই পারে। সেটা ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারির বাইরে যাবে না, কারণ পরে পরীক্ষা আছে, মাইক বাজানোর পারমিশন পাওয়া যাবে না। ফেব্রুয়ারিতেই পরীক্ষা আছে মাধ্যমিক, এটার জন্য আমরা আজকেই যাব অফিসিয়ালি, মার্কেট ডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেব। একটাই এজেন্ডা, বাংলার মানুষের সঠিকভাবে উন্নয়ন করা। চাকরি বিক্রি করা হয়েছে এই সরকারের নেতৃত্বে, দুর্নীতিতে ডুবে গেছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিন বাংলার মানুষ 34 বছরের বাম সরকারকে হটিয়ে ভরসা করেছিল, সে সততার প্রতীক ভেবেছিল। আজকে তিনার যে ভেতরের যে তেনার যে উদ্দেশ্য, তিনি 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। সেই 1952 সাল থেকে যে নির্বাচন, প্রথম থেকে ওনার আগে 2000 ও বিধান রায় বলুন, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, আর বুদ্ধবাবু বলুন, তারপরে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে কত রকম দুর্নীতি হয়েছে। আমাদের লজ্জা লাগে যে রাজ্যের ক্যাবিনেটের 2জন সদস্য ইতিমধ্যে জেল খেটেছে, আরো একজন সদস্য আগামী দিনে জেল খাটবে, চন্দ্রনাথ সিনহা। ওয়েট করবে, সময়ের অপেক্ষা হবে। যে দুর্নীতিতে ইতিহাস করেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে। মানুষ যদি মনে করে যে আরো এদের চুরি করার জন্য আরেকবার সুযোগ দেবে তাহলে দেবে। মেন উদ্দেশ্য হচ্ছে মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করা, আর বিজেপি সাম্প্রদায়িক দল গোটা দেশ চালাচ্ছে। ওরা ডবল ইঞ্জিন চাই, সরকার চাই। তো বাংলার মানুষ আগামী দিনে তাদের কি জবাব দেয়, আর এই চোরের সরকারটার কি জবাব দেয়, এটা তো একবার সমাবেশের আগে জেলায় জেলায় কোনো ছোট সমাবেশ হ্যাঁ, আমি তো অন্তত পক্ষে এই যে 20 দিন 22 দিন বাকি থাকবে, আজ 5 তারিখ, মালদা, কুচবিহার, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কয়েকটি জায়গায় প্রস্তুতি সভা করব। আমরা দল করেছি তো আমরা ক্ষমতায় আসার জন্য, আমাদেরকে একটা সুযোগ দেওয়ার জন্য। বাংলার মানুষ কি দেয়? হ্যাঁ, আমি তো বলেই দিচ্ছি আপনাকে, প্রথমে 135 বলেছিলাম, আজকের দিনে আমি 182টা আসনে আমার প্রার্থী রেডি আছে। আগে শুভেন্দু বাবুকে জিজ্ঞেস করুন, 84,000 বুথে 30,000 বুথে ওনাদের বুথ কর্মী থাকে না। শুরুটাই হয় 70% ধরে, 30% ওয়াকওভার দিয়ে দেন। তারপরে ওনারা 220 কোথা থেকে পাবেন সেটা এর আগে তো বলেছিলেন। আপনারা 182, আমার 182টা সিটে আমার টার্গেট। এবার যদি আমাদের কোনো জোট সঙ্গে এসে আরো সংখ্যাটা বাড়ানোর ডিমান্ড করে, তাদের যদি সেই দাবি সঠিক মনে হয়, তাহলে আলোচনা সাপেক্ষে আরো বাড়তে পারে।